চিটফান্ডের ফাঁদে পা দিয়ে সর্বস্ব গেছে। টাকা কি আদৌ ফেরত পাওয়া যাবে? সুপ্রিম কোর্টে আলাদা মামলা দায়ের হওয়ায় আশার আলো দেখেছিলেন পূর্ব ভারতের প্রতারিতরা, কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকায় তাদের আশা নিরাশায় বদলে গেছে। চিটফান্ড প্রতারিতরা কি আদৌ টাকা ফেরত পাবেন, সেই সম্ভাবনায় এখন অনিশ্চয়তার মেঘ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলা মামলায় সেবি সহ সব কেন্দ্রীয় সরকারি সংস্থা 8ই অগস্ট যে হলফনামা জমা দিয়েছে তাতে টাকা ফেরতের কোনো ইঙ্গিত নেই। উল্টে সেবি, ইডি, সিবিআই এর মতো তাবড় কেন্দ্রীয় সংস্থা টাকা ফেরতের দায় এড়িয়ে গেছে বলেই অভিযোগ। কেন্দ্রীয় সংস্থা যেটা সেবি, যার উপরে ভার আছে এই ধরনের হ্যান্ডেল করা, তারা কিন্তু কিছুটা উদাসীনতা দেখাচ্ছে এবং ওর ঘাড়ে পরস্পরের দোষারোপ করছে। পূর্ব ভারতে চিটফান্ড প্রতারণা নিয়ে সুপ্রিম কোর্টে হিউম্যানিটি গ্রুপের তরফে পৃথক মামলা দায়ের হয়। 2 বছর ধরে সেই মামলা চলছে। আবেদনকারীদের তরফে বলা হয়, চোর ধরার থেকেও টাকা ফেরতের ব্যবস্থায় জোর দিক কেন্দ্র। টাকা ফেরতের আর্জি জানাতে গিয়ে সাহারার প্রসঙ্গ টেনে এনেছেন আবেদনকারীরা। তাদের বক্তব্য, 2013 সালে সাহারা প্রতারণা মামলায় ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল সেবি ওই উদ্যোগ নেওয়ার পর সুব্রত রায়ের ঠাঁই হয় তিহাড় জেলে। সুপ্রিম কোর্টের নির্দেশে সাহারার সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা চলছে। আবেদনকারীদের প্রশ্ন, পূর্বাঞ্চলে প্রায় 80,000 কোটি টাকার প্রতারণা হয়েছে। 1 কোটি মানুষ বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রতারণায় ক্ষতিগ্রস্ত। তারপরও টাকা ফেরতের উদ্যোগ দেখা যাচ্ছে না কেন? আবেদনকারীদের প্রশ্ন, সেবির ভূমিকা কি এই মামলায় আদৌ সদর্থক? 2 বছর ধরে চলা মামলায় টাকা ফেরতের কোনো পথনির্দেশ নেই কেন? কেন্দ্রীয় সংস্থাগুলি কেন টাকা ফেরতের দায় এড়িয়ে যাচ্ছে? সাহারার ক্ষেত্রে যে দ্রুততা দেখা গেছে, পূর্ব ভারতের প্রতারণার ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না কেন? আমাদের যে পূর্বাঞ্চলে যে এত টাকা গিয়েছে, প্রায় 80,000 কোটি টাকা, 90,000 কোটি টাকা গিয়েছে, এবং যেখানে 1 কোটির ওপরে লোক এফেক্টেড হয়ে আছে, তাদের ক্ষেত্রে কি হবে? অন্যদিকে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা টাকা ফেরতের পথে বড় বাধা বলে মনে করে সেবি। দুপক্ষের টানাপোড়েনের মধ্যে সময় পেরিয়ে যাচ্ছে হু হু করে, কিন্তু চিটফান্ডের টাকা প্রতারিতরা ফেরত পাবেন কিনা তার কোনো দিশা নেই। ক্যামেরায় কমল জানার সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।